আর ভাই, আজকে যে গল্পটা বলবো এটা এক গরিব ছেলের গল্প, যাকে নিজের বাপই ঘর থেকে বের করে দিয়েছিল। কিন্তু সেই ছেলেই একদিন পুরো হিন্দুস্তানের সবচেয়ে বড় বাদশা হয়ে গেল। ওর নাম ছিল ফরিদ খান। ছোটবেলা থেকেই তার কপাল খারাপ। মা ছোটবেলাতেই মারা যায়। সৎ ভাইরা তার ওপর জুলুম করত। যখন সে বাবার কাছে বিচার চাইল, তখন তার নিজের বাপই বলল, তুই আমার কোনো কাজে আসিস না, আমার ঘর থেকে বের হয়ে যা। ভাবতে পারছো ভাই, 15 বছর বয়সে একটা ছেলে একা রাস্তায়, না টাকা না কিচ্ছু। কিন্তু এখান থেকেই শুরু আসল খেলা। সে একটা শহরে গিয়ে পড়াশোনা শুরু করলো। দিন রাত পড়ে, ইতিহাস শেখে, যুদ্ধ কৌশল শেখে। এতটাই বুদ্ধিমান ছিল যে লোকজন বলতে লাগলো, এই ছেলেটা একদিন বড় কিছু করবে। ধীরে ধীরে সে রাজাদের সাথে কাজ করা শুরু করলো। যুদ্ধ শেখে, প্ল্যান শেখে, আর একদিন শিকার করতে গিয়ে একটা বিশাল বন্য সিংহ সামনে এসে দাঁড়ালো। সবাই ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু একটা লোক একা দাঁড়িয়ে রইল, ফরিদ খান। সিংহটা ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে নিজের তলোয়ার দিয়ে এমন আঘাত করল যে সিংহটা মাটিতে পড়ে গেল। এরপর থেকেই তার নাম হয়ে গেল শের খান। এরপর ধীরে ধীরে সে পুরো বিহার আর তারপর বাংলার মতো সবচেয়ে ধনী এলাকা নিজের কন্ট্রোলে নিয়ে নিল। এখন সে আর সাধারণ কেউ না, সে একদম পাওয়ার প্লেয়ার। এইদিকে মুঘল বাদশাহ হুমায়ুন খবর পেল এক শের খান নাকি বড় হয়ে গেছে। হুমায়ুন হেসে বলল, এক ভিখারি পাঠান আমার সাথে লড়বে? কিন্তু ভাই, এখানেই আসল টুইস্ট। হুমায়ুন বিশাল ফৌজ নিয়ে বাংলায় গেল। শের খান সামনে না এসে পালিয়ে গেল। হুমায়ুন ভাবল ডর পেয়ে পালিয়েছে, আর শুরু করলো নাচ গান, নেশা আর মজা, মাসের পর মাস। কিন্তু ভাই, এটা পালানো ছিল না, এটা ছিল প্ল্যান। শের খান চুপচাপ সব রাস্তা কেটে দিল। হুমায়ুন বাংলার ভিতরে ফেসে গেল। আর যখন সে পালাতে গেল, তখন শের খান হঠাৎ আক্রমণ করল। সকালে যখন মুঘল ফৌজ ঘুমোচ্ছিল, একদম হঠাৎ আক্রমণ, চারদিকে হাহাকার, ফৌজ ভেঙে গেল। হুমায়ুন নিজের যান বাঁচাতে গঙ্গার দিকে দৌড় দিল, কিন্তু নদীতে পড়ে ডুবে যাচ্ছিল। এক গরিব মাঝি এসে তাকে বাঁচালো। আর সেই দিন এক গরিব ছেলে, যার কিছুই ছিল না, সে হয়ে গেল শের শাহ সুরি, পুরো হিন্দুস্তানের বাদশাহ।